তিরমিজি শরীফের হাদিস 2561 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم احتجت الجنة والنار فقالت الجنة يدخلني الضعفاء والمساكين। জান্নাত এবং জাহান্নাম পরস্পর তর্ক করে ঝগড়া করে। তখন জান্নাত বলে, যারা দুর্বল লোক, এই দুর্বল লোকগুলো আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। দুর্বল লোক কারা? যাদের উপরে জালেমরা জুলুম করে, কিন্তু তারা সহ্য করে থাকা ছাড়া, তাদের চুপ করে থাকা ছাড়া আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? আর জুআফা, দুর্বলদের আরেকটা ব্যাখ্যা আসছে, তার শক্তি আছে বলার, কিন্তু সে বলে না। আরেকজনে গালি দিছে, সে পাল্টা গালি দেয় না। আরেকজনে তার ক্ষতি করেছে, সে ক্ষতি করে না, সে সবর করে। এরাও দুর্বলদের মধ্যে অন্তর্ভুক্ত। জান্নাত বলে দুআফা, যারা দুর্বল, যারা তারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 2 নাম্বার হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন দরিদ্র মানুষ, তারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনারা শুনেছেন, খুব প্রসিদ্ধ, যে ধনীদের তুলনায় গরিবরা 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। শুনছেন না? এটা কোন গরিব? যেই গরিব দিনের বেলা ভ্যান চালায় আর মাগরিবের পরে গিয়া ডলাডলি করে, এই গরিব। ইয়া আব্বা খায়, ফেন্সিডেল খায়, নেশার ঘরে বসে থাকে, টাস খেলায়। এই গরিবের কথা কইছে বড় লোকের আগে জান্নাতে যাবে। ওই গরিব লোক, যেই গরিব লোক দিনের বেলায় ভ্যান চালায়, কষ্ট করে পরিশ্রম করে, নামাজের আজান হয়ে গেছে তখন মসজিদে দৌড়িয়ে যায়, রাত্রেবেলা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, এমন গরিব লোকরা ধনী লোকগুলার আগে 500 বছর পূর্বে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল ঠিক করতে হবে। ধনী লোকদের ব্যাপারে কথা কি? 4 শ্রেণী করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। 4 শ্রেণীর মানুষের শ্রেণী 4টা করছে। এর মধ্যে একটা শুধু বলে ধনীদের সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি। যারা দুনিয়াতে ধনী মানুষ, খুব সুখে শান্তিতে আছে, কষ্ট কারে কয় তারা কোনো দিন চোখেও দেখে নাই, এই লোকগুলা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে, আল্লাহ তাআলা বলেছে দুনিয়াও তারা বাদশা, তারা পরকালেও বাদশা থাকবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে সুখ করে গেছে, আখিরাতে সুখে থাকবে। জাহান্নাম তর্ক করে জান্নাতের সাথে, বলে জান্নাত তখন বলতে থাকে জাহান্নামের সাথে, তখন সে গর্ব করে বলতে থাকে, ক্বালাতিন নারু ইয়াদখুলুনি আল মুতাকাব্বিরুন। জাহান্নাম ডাক দেয়া বলে, আমি জাহান্নামের পেটের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে থাকবে যারা মুতাকাব্বিরুন, অহংকারী। অহংকারী লোকরা হলো আমি জাহান্নামের মধ্যে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ লোক নামাজ ইবাদত একটু শুরু করে দিলে তার অহংকার বেড়ে যায়, আছে না নাই? টাকা পয়সা বেড়ে গেলে তার অহংকার বেড়ে যায়, শিক্ষা বেড়ে গেলে সাথে সাথে অহংকারও বেড়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন, অহংকার আল্লাহর চাদর। কোনো ব্যক্তি যদি অহংকার করলো, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন তখন জান্নাত জাহান্নামের সাথে কথা বলে, জাহান্নামকে তখন আল্লাহ বলে, ক্বালা লিন্নারি আনতি আযাবি আনতাকিমু বিকি মান শি'তা। আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামকে বলে, তুমি হলা আমার শাস্তি, তুমি আমার আযাব, আমি তোমার দ্বারা মানুষদেরকে, অপরাধীদেরকে শাস্তি দেব। বলেন নাউজুবিল্লাহ। আর জান্নাতের সাথে কথা বলে, জান্নাতকে আল্লাহ বলে, ক্বালা লিল জান্নাতি আনতি রাহমাতি আরহামু বিকি মান শি'তু। এই জান্নাত, তুমি হলা আমার রহমত, তুমি হলা আমার করুণা, আমার দয়া। আমি আমার যে বান্দাগুলাকে বান্দাগুলাকে আমি চাই, তাদেরকে আমার রহমতের মধ্যে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমতের মধ্যে যদি যেতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রেণীদের জাহান্নামের বর্ণনা দিল, এই খাসলতগুলা যাদের মধ্যে আছে, এই অভ্যাসগুলা আছে, আল্লাহ পাক রব্বুল আমিনের থেকে পবিত্র হয়ে আমরা যেন সঠিক পথে চলতে পারি, তৌফিক দান করে সবাই বলি আমিন।